আর 4টা গাভী রেখে গেছে, তুই বলে আসবি সেজন্য। বলে কি তাই, এগুলো আমার কৃষ্ণের গাভী, তাহলে আমি এই গাভীকে মাঠে নিয়ে যাবো। বলে কি হ্যাঁ, আজকে থেকে তোর এটা কাজ, কৃষ্ণ যখন নাই তুই এটাকে মাঠে নিয়ে যাবি, চড়াবি, নিয়ে আসবি, আর ততদিনে গোপাল আসুক ওর মামার বাড়ি থেকে। এইভাবে দিন যায়, মাস যায়, যেতে যেতে গোবিন্দের দেখার মেলে না। তখন একদিন চলে এলো একাদশী। একাদশীর তিথিতে সেই পুরোহিতের বাড়িতে আর রন্ধন হয়নি। সেই পুরোহিত ভুলে গেছে যে বিহারী মাঠে ধেনু চড়াতে গেছে, তার বাড়িতে তার গোপাল চলে এসেছে। তার ছেলে যে গোপাল এসেছে, সেই গোপালের আনন্দে বিহারী যে মাঠে গরু চড়াচ্ছে তার খাওয়ার নিয়ে যেতে ভুলে গেছে। তখন সারাদিন মাঠে গরু চড়াতে চড়াতে সে বলছে, গোবিন্দ আমার যে বড় তৃষ্ণা পেয়েছে গোবিন্দ। তখন গোবিন্দ কি বললো, সে তার সন্তান গোপাল রূপে তার জন্য খাওয়ার নিয়ে গেল। যখন নিয়ে গেল তখন বললো, দাদা দাদা দাদা, আমি না গোপাল, তোমার জন্য খাওয়ার নিয়ে এসেছি। বলে কি ভাই, তুই এসেছিস খাওয়ার নিয়ে, তো তুই এত বড় রাস্তাটা কি করে আসলি রে? বলে কি কেন, আমি তোমাকে দাদা 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 করতে করতে চলে আসলাম। বলে কি দিয়ে ভাত দিয়ে আমি খাই। তখন মনে সুখে ফল ভোজন করে তখন বলছে, দাদা আমি তাহলে চলে যাই, কারণ এটা তো মন্দিরে সাক্ষাৎ গোবিন্দ চলে এসেছে খাবার নিয়ে। গোবিন্দ এখন বলছে, আমি যদি দাদার ভালোবাসাতে এখানে থেকে যাই, আর যদি আমার ভক্তরা মন্দিরে ঢোকে তাহলে তো আমাকে দেখতে পাবে না, তখন তো খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে যে মন্দিরের ভগবান গেল কোথায়। তখন বলছে, দাদা আমি তাড়াতাড়ি যাবো। তো দেখো ভুলের কাজ কি হয়, গোবিন্দ তো ছত্রবেশ ধারণ করেছে ঠিকই গোপাল হয়ে, কিন্তু গোপালের গলায় যে গজমুক্তির হার ছিল, সে হারটাকে গোবিন্দ আর পাল্টানোর টাইম পায়নি। সে অজস্র মণিমুক্তা পরে চলে এসেছে। তখন বিহারী বলছে, ভাই তুই তো একা একা এসেছিস ঠিকই আছে, কিন্তু তুই যে এত অলংকার পরে এসেছিস, এখন রাস্তা দিয়ে যেতে যদি এই অলংকার গুলো কেউ খুলে নেয়, তুই যাস না, তুই আমার সঙ্গে যাবি, আমি সন্ধ্যাবেলা গরু নিয়ে যাবো, তখন তুই দুটা গরু নিবি, আমি দুটা গরু নিব। গোবিন্দ বলছে, মহা জ্বালায় পড়লাম, আমি তো ভক্তের কাছে খাওয়ার নিয়ে এসেও বাধা পড়ে গেলাম, এখন যদি ভক্তের